আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার দুমুখ নীতি রয়েছে। রাহুলজি, ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড? আপনার মনে আছে 1997-এ আপনি বম্বে ক্লাব বানিয়েছিলেন? দ্য টেকনিক্যাল আনসার ইজ নো। কারণ আমি বানাইনি, না আমি কাউকে লিখেছি, না কাউকে বলেছি। কিন্তু কিছু মানুষ আমাকে লিখেছিলেন যে লেট আস গেট টুগেদার, উই গট টুগেদার এন্ড দ্যাট বিকেম নোন অ্যাজ বম্বে ক্লাব, লেড বাই রাহুল বাজাজ। নো, ওতে বড় বড় মানুষ ছিলেন, হরিশঙ্কর সিংহানিয়া, ভরতরামজি, গোদরেজ, জামশেদ গোদরেজ, অনেক বড় বড় মানুষ ছিলেন। কিন্তু এই কথাটা ঠিক যে আস্তে আস্তে গভর্নমেন্ট অসন্তুষ্ট হয় তো মানুষ সরে যেতে থাকে। শুধু একা রাহুল বাজাজ আইডেন্টিফাইড হয়ে রয়ে যায় বম্বে ক্লাবে। এখন অন্য কোনো নামই মনে আসে না। বম্বে ক্লাব শুধু রাহুল বাজাজ ক্লাব, ওয়ান মেম্বার ক্লাব। কারণ ফরেন কোম্পানিগুলোর বিরোধিতা করার জন্য রাহুল বাজাজ সব থেকে বেশি সরব ছিল। হ্যাঁ, মানে গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে বলতাম আমি। খুব অসন্তুষ্ট ছিল আমার ওপর গভর্নমেন্ট এবং মিডিয়াও। কারণ সেই সময় ফ্যাশনেবল ছিল লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন। আমাকে প্রোটেকশনিস্ট বলা হয়, যেটা ভুল ছিল। আমি শুধু এটা বলেছিলাম যে ভারতবর্ষে বিজনেসকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত, ব্যাস। যদি আপনার মনে হয় যে মাল্টি ন্যাশনাল এলে হিন্দুস্তানি কোম্পানির ভালো হবে না, তাহলে আপনি নিজে কেন কাওয়াসাকিকে নিয়ে আসেন? না 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 না, ব্যাপারটা এমন নয় মোটেই। কাওয়াসাকির কাছে আমার কোম্পানির 1 টাকাও শেয়ার হোল্ডিং নেই। আমি কখনো এটা বলিনি যে এখন, মানে আমি তো গান্ধীয়ান ফ্যামিলির মানুষ। গান্ধীজি কি বলতেন? উইন্ডোজ নিজের জানলা খোলা রাখো, সারা পৃথিবীর আইডিয়া আসতে দাও, হাওয়া সবকিছুর ওপর, কিন্তু এতটাও আসতে দিও না যে আমাদের যে গাছ রয়েছে তা শুকিয়ে যায়। আমরা তো শুধু টেকনোলজি নিচ্ছি ওদের থেকে। আর ওখান থেকে কেন, টোকিওর অনেক জায়গা থেকে আমরা টেকনোলজি নিচ্ছি। বড় বড় কোম্পানি সারা পৃথিবীর অন্যদের থেকেও টেকনোলজি নিচ্ছি, কিন্তু মালিকানা আমরা দিইনি। আর এত কিছুর পরেও আমাকে বলতে হবে যে আমি এর বিরুদ্ধে আজ আর নেই। আপনি মালিকানা দেবেন না, আমি দিইনি। অন্য লোকেরা মালিকানা দিয়েছে, ঠিক আছে। আপনার কাছে তো অন্য কোনো চয়েসও নেই। ডব্লিউটিওর আন্ডারে আপনি নাও বলতে পারবেন আপনি না। ইন্স্যুরেন্স কোম্পানিতে দিয়েছেন মালিকানা। 26 ওদের দিই, 74 নিজেরা রেখেছি। 26ও দেব না? কেন এত এখনই তো কৃপণতা, বলছিলেন তাই না? যে আপনি কখনো দেননি। বাজাজ অটোর কথা বলেছি। এখন আপনি আলিয়ান্স নিয়ে জানতে চান, ইন্স্যুরেন্স বিজনেস নিয়ে জানতে চান, তো ওই ইন্স্যুরেন্সের আমরা কিছু বুঝি না, সেটা এক কথা। সেকেন্ড, আলিয়ান্স এই পৃথিবীর টপ 3 ইন্স্যুরেন্স কোম্পানির একটা। তৃতীয় কথা, গভর্নমেন্ট লিবারালাইজ করেছে, অ্যালাউ করেছে ফরেনার্সদের আসতে, আর বলেছে 26% দিতে পারো। আমরা দিয়ে দিয়েছি। বর্তমানে আপনার কি মনে হয় এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ভারতে এসে ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করার অনুমতি দেওয়া উচিত ছিল নাকি ছিল না? আমি মনে করি যে সবকিছুতে করা উচিত নয়। কেউ বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনও করে দেওয়া উচিত, ইংল্যান্ডে করেছে। আমি মনে করি যে ভারতবর্ষের জন্য তৈরি হয়নি। কারণ অন্য এত ইন্ডাস্ট্রি রয়েছে, পাবলিক সেক্টরে 200 কোম্পানি রয়েছে, সেগুলো প্রাইভেট করুন, তাতে ফরেনারদের আসতে দিন। তো আজ ফরেনারকে আসতে দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, আমেরিকা মেজরিটি ফরেন ওনারশিপ কিন্তু অ্যালাউ করে না। সিভিল এভিয়েশনে, ব্রডকাস্টিংয়ে, টেলিকমিউনিকেশনে কেন অ্যালাউ করে না মেজরিটি? ফরগেট ডিফেন্স, এই 3টে জিনিসই অ্যালাউ করে না। আমাদের বলে তোমরা অ্যালাউ করো। কিন্তু এটা তো আমি খালি ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছি ওদের। আর মানে ডব্লিউটিওতে এত ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, এগ্রিকালচারে ইউরোপ এবং আমেরিকা নির্লজ্জের মতো ডেভেলপিং কান্ট্রিদের এত ক্ষতি করে চলেছে। আমি চেঁচিয়ে যাচ্ছি। আমি বাইরে যাই, বিদেশে যাই, সেখানে চেঁচাই, আর সেই জন্য বিদেশি লোকের আমার উপর খুবই অসন্তুষ্ট। বুঝতে আপনি পারছেন? এত চেঁচামেচি করেন, এত বলেন, এটাই কি কারণ যে আপনার ছেলেরা আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? চেষ্টা অবশ্যই করেছে ওরা। সাকসেস তো দেখুন কিভাবে আসবে, বাবা বসে আছে। আমি বলে দিয়েছি ওকে বাবা এমডি হয়ে যাও, কিন্তু চেয়ারম্যান তো আমিই থাকবো, এবং ম্যানেজমেন্ট পুরো দিয়ে দিয়েছি। কিন্তু ওনারশিপ তো আমার হাতেই আছে না এখনো। এখন শুধু এটুকু আমায় বলে দিন, আম্বানি পরিবারে যে ঝগড়া চলছে তাতে মধ্যস্থতা করার জন্য আপনি রোল প্লে করছেন? 0। কারণ কাগজে ছাপা হয়েছিল, হ্যাঁ। কিন্তু 0। কারণ যেটা বলেছি, আমার কাছে না সময় আছে না ইন্টারেস্ট রয়েছে। 2 ভাই আমার বন্ধু, দুজনেই আমার বন্ধু। আই হোল্ড বোথ অফ দেম ইন ভেরি হাই রিগার্ড। আর আরেকটা কথা বলবো যে এটা একটা গ্রেট ইনস্টিটিউশন, দেশের জন্য বড় ইনস্টিটিউশন বানিয়েছে। দ্বিমত থাকতে পারে কিভাবে বানিয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেসবের মধ্যে আমি যাব না। কিন্তু এটা একটা গ্রেট ইনস্টিটিউশন, এবং আমি তো চাই যত তাড়াতাড়ি সেটেলমেন্ট হয়ে যায়।
বোধহয় কামাত সাহেব এর ভ্যালুয়েশন ইত্যাদি করছেন, কিন্তু আলটিমেটলি আমার হিসেবে সেটেলমেন্ট দুই ভাইকেই করতে হবে, আর অন্য কেউ করবে না, এবং মেনেও নিতে হবে সেটা। কোকিলাবেন ওদের মাকেও, বাকি অন্যরা কেউ কিছু বুঝবে না, ওদেরকেই সব বুঝে নিতে হবে। দুজনেই খুব ম্যাচিওর, কিন্তু আমার মনে হয় যে 4, 6, 8, 12 মাস মতো লাগবে। 1-2 দিনে হবে না, কিন্তু সেটেলমেন্ট অবশ্যই হবে। না হলে অনিলের ক্ষতি হবে, মুকেশেরও ক্ষতি হবে, রিলায়েন্সেরও ক্ষতি হবে, এবং ধীরভাই আম্বানির রেপুটেশনেরও ক্ষতি হবে। সেই জন্য অবশ্যই হবে সেটেলমেন্ট, কিন্তু টাইম লাগবে একটু, কারণ কিছুটা বিটারনেস তো আনফরচুনেটলি। আপনি ওদের বোঝানোর কোনো চেষ্টা করেননি? না, এটা আমার কাজ নয়। আর আমার কথা কে শুনবে? আমি খুব ছোট মাপের মানুষ, আমার কথা শুনবে না।